বিশ্ব রাজনীতির অঙ্গন যখন ট্রাম্পের প্রত্যাবর্তন নিয়ে ব্যস্ত, তখন ইরানের পক্ষ থেকে এলো বড় খবর। এক হচ্ছে ইরান ও পাকিস্তান, মুসলিম শক্তিধর দুই দেশ যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে এমন খবরে তোলপাড় বিশ্ব। সম্প্রতি ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি জানিয়েছেন, ইরান পাকিস্তানের সাথে অস্ত্র উৎপাদনে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। সম্প্রতি ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি পাকিস্তানে এক গুরুত্বপূর্ণ সফর করেছেন। এ সফরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে এক বৈঠকে মোহাম্মদ বাঘেরি বলেন, ইরান পাকিস্তানের সাথে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক। ইরানি জেনারেল সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। জেনারেল বাঘেরি এ সময় সমন্বিত আন্তঃসীমান্ত টহল অভিযান এবং যৌথ অনুশীলনের বিষয়েও কথা বলেন। এছাড়া তিনি যৌথ নৌমহড়া আয়োজনের বিষয়ে ইরানের প্রস্তুতির কথা জানান। সীমান্ত এলাকায় যৌথ টহল এবং যৌথ মহড়ার মাধ্যমে পাকিস্তান এবং ইরান নিজেদের সুরক্ষা আরও শক্তিশালী করতে চায়। মেজর জেনারেল বাঘেরি আরও বলেন, ইসলামী বিশ্বের বড় দেশগুলো যেমন ইরান, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব যদি একত্রে কাজ করে তাহলে তা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে সহায়ক হবে। ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা আনার জন্য যৌথ প্রচেষ্টার ওপরও গুরুত্ব দেন। এই অঞ্চলের শান্তি স্থাপনের জন্য ইরান এবং পাকিস্তান একসাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। বিশেষজ্ঞদের মতে ইরান পাকিস্তান সম্পর্কের একটি অন্যতম মোড় এটি। দুটি দেশ একসাথে সামরিক সহযোগিতা, নিরাপত্তা এবং শান্তির প্রচেষ্টায় কাজ করলে তা হয়ে উঠবে শত্রু দেশগুলোর জন্য বড় চাপ। আফরিদা ইফরাত, নিউজ 24।